নমস্কার। ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় বাংলা চ্যানেল, তার আবার অন্যতম জনপ্রিয় অতি বিখ্যাত রান্নার শো। অনেকেই জানেন যে সেখানে আমি বেশ কয়েক বছর কনসালটেন্ট হিসাবে অর্থাৎ পরামর্শদাতা হিসাবে কাজ করেছি সেই শোটির। এবং সেই শোটিতে কাজ করার সময় তারা সবাই আমার এক বৃহৎ পরিবার হিসেবে আমার সামনে দেখা দিয়েছে। কী যে আনন্দে কেটেছে সেই কয়েক বছর তা বলে বোঝাতে পারবো না। কত রকম অভিজ্ঞতা হয়েছে, কত মানুষের সংস্পর্শে এসেছি, বিখ্যাত মানুষ, সাধারণ মানুষ, সমাজের প্রান্তিক মানুষ, তাদের কত রকমের গল্প, কত রকমের তাদের রান্না, সেসব শিখতে পেরেছি। সেই জন্য বারবার বলি, সেই সময়টুকুতে দিয়েছি যত, নিয়েছি তার বেশি। আজকে কেন এই গল্প বলছি? কারণ আজকের রান্নাটি এবং আমাদের আগামী পর্ব, এই দুটিতে যে রান্না দুটি আছে সেই দুটি যে এর সাথেই সম্পৃক্ত। সেই যে চ্যানেলের শোটি, সেখানে এক একটি পর্বে এক একটি থিম থাকতো এবং প্রত্যেকটি পর্বে যেত দুটি করে রান্না। একবার সেই দলের সবাই বলল, দাদা এবার আমাদের থিম হবে নতুন বউয়ের রান্না। শুনে বললাম বেশ। বাড়িতে কত লোকের বিয়ে দেখেছি, নতুন বউ যখন প্রথম রান্নাঘরে ঢোকে তখন তার যেমন একটু ভয় থাকে, তেমন বাড়ির সবাই অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে আজকে কি রান্না হবে তা দেখবার জন্য। তবে নতুন বউ তেমনভাবে পাকাপোক্ত হয়ে ওঠে না রান্নায়, কিন্তু খুব সুস্বাদু রান্না করবার চেষ্টায় তার কোনো ত্রুটি থাকে না। এই সব কথা ভেবে আজকে এবং আগামী পর্বে থাকছে এমন দুটি রান্না যা খুব সহজ উপকরণে তৈরি, অথচ দুটিরই রান্নার নাম অনবদ্য। আজকে হবে বউ কথা কও নয়, রুই কথা কও। চলুন শিখি। রুই কথা কও রান্নার জন্য প্রথমে খুব ভালো পাকা রুই মাছ নিন। কাতলা মাছেও হতে পারে, তবে রুই কথা কও শুনতে বেশি ভালো লাগে। এই মাছগুলি নুন এবং হলুদ দিয়ে মেখে নিন, তারপর সর্ষের তেলে ভেজে তুলুন। তারপর আসুন মূল রান্নায়। এইবার অবশিষ্ট তেলে ফোড়ন দিন খানিকটা কালো জিরে। কালো জিরের সুগন্ধ বেরোলে দিয়ে দিন 2-3টি চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণ হলুদ এবং অল্প জল। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিন 1 থেকে 1.5 কাপ পরিমাণ নারকেল বাটা। নারকেল থেকে তেল ছাড়া অবধি কষাতে থাকুন। নারকেল বাটা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার রান্নাটিতে যোগ করুন 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ সাদা ও কালো সর্ষে বাটা, আরও 1/2 চামচ পরিমাণ হলুদ, 3-4টি মাথাচেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, তবে খেয়াল রাখবেন মাছ ভাজার সময় নুন দিয়েছিলেন। সাথে দিন খুব অল্প চিনি এবং 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল। ভালো করে সবটুকু মিশিয়ে নিয়ে রান্নাটি ফুটতে দিন। রান্নাটির এই পর্যায়ে আপনাদের সাথে একটি মনের কথা ভাগ না করে নিয়ে পারছি না। তা হলো, যুগ যুগ ধরে নতুন বউরা যখন প্রথমবার শ্বশুরবাড়িতে রান্নাঘরে ঢুকেছে, তখন তাদের মধ্যে কিন্তু এক অদ্ভুত ভীতি কাজ করেছে। সে ভীতি হলো লাঞ্ছনার ভীতি। কারণ বহুলাংশে বহু শ্বশুরবাড়িতে মানুষজন নতুন বউকে একেবারেই যে সে কিছু পারে না, কিছু শিখে আসেনি, এই প্রমাণ করবার জন্য ব্যস্ত হয়ে থাকতো। এবং তার জন্য বহু পরিবারে বহু নববধূ খুব মনোকষ্টে ভুগেছে। তবে তা কিন্তু তাদের থামাতে পারেনি। যুগে যুগে তারা কিন্তু আবারও রান্নাঘরে ঢুকেছে কেবলমাত্র ভালোবাসার টানে, ভালোবাসা দেওয়ার টানে এবং ভালোবাসা পাওয়ার টানে। তাতে কোনো ছেদ নেই, কোনো জ্যোতি নেই। তাই আজকের দিনে যারা নিজের জীবিকার সন্ধানে ব্যস্ত, তবুও
সেই ব্যস্ততার মধ্যেও কিন্তু সময় বার করে তারা রান্নার বই কেনে, রান্নার চ্যানেল দেখে, যেমন আজকে আপনারা সবাই আছেন আমাদের সাথে। কেন? কারণ তারা সেই আনন্দটুকু ভাগ করে নিতে চায় যাদের সে আপন করে নিতে চেয়েছে তাদের মধ্যে। এর কিন্তু কোনো ত্রুটি নেই, কোনো বিরাম নেই। আজকেও সে তেমনই ভালোবাসা ছড়িয়ে দিতে চায় সবার মধ্যে, তার নতুন পরিবারের মধ্যে। নতুন বউয়ের রান্না যখন আনছি আজকে আপনাদের সামনে, তখন এই রান্নাটির নাম যে রুই কথা কও, তার মধ্যেও কিন্তু এক ব্যঞ্জনা আছে। কারণ বউ কথা কও বললেই আমাদের সবার মনে পড়ে একটি পাখির কথা, যে ঘুরে ঘুরে বেড়ায় গ্রাম বাংলায় এবং বউকে কথা কইতে বলে। এই রান্না কিন্তু সেই বউয়েরই কথা বলা। সেই জন্য বউ কথা কও নয়, আজকে রুই কথা কও। সেই বউ যেন ওই রান্নার মাধ্যমে বলতে চায়, আমি তোমাদের ভালোবাসি। রান্নাটি ফুটে উঠলে সাবধানে ছেড়ে দিন ভেজে রাখা মাছগুলি। একবার মাছগুলিকে উল্টে দিন। এবং আঁচ বাড়িয়ে এই সময় ঝোল গা মাখা হতে দিন। আমি নিশ্চিত আজকের পর্বের মধ্যে আপনাদের মধ্যে অনেকে নিজেদেরকে খুঁজে পেয়েছেন, নিজের সেই সদ্য বিবাহিত দিনগুলিতে ফিরে গেছেন। যদি সত্যিই তা হয়ে থাকে তাহলে কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্টে, এবং শেয়ার করতে ভুলবেন না এই পর্বটি নিজের প্রিয়জনদের সাথে। কারণ আমাদের রান্না তো কেবলমাত্র রান্না নয়, তার সাথে যে থাকে গল্প, আপনার আমার প্রত্যেকের জীবনের নানান গল্প। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি টিপে দিলে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন কিন্তু প্রথম পৌঁছবে আপনার কাছে। যদি আপনারা আমাদের থেকে খাবার নিতে চান এবং আপনারা থাকেন কলকাতা, সল্টলেক অথবা নিউ টাউনের কোনো জায়গায়, অথবা যদি আপনারা ভাগ করে নিতে চান আমাদের সাথে আপনাদের পরিবারের রান্না এবং গল্প, অথবা যদি আপনারা আমাদের প্রি-বুক লাউঞ্জে আসতে চান, যেটি 32 লেক প্লেস রোডে অবস্থিত, তাহলে আমাদের যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নম্বর 6291834357। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের যোগাযোগ করতে পারেন স্বচ্ছন্দে। আমরা কিন্তু অপেক্ষায় থাকব। আমাদের আজকের রান্না রুই কথা কও কিন্তু শেষের পথে। গা মাখা হয়েছে ঝোল এবং তেল ভেসে উঠেছে। এইবার এই রান্না শেষ করব ওপর থেকে সোনালি কাঁচা তেল দিয়ে, এবং তারপর পরিবেশন করব গরম ভাতের সাথে।